ঝালকাঠির নলছিটিতে থমকে গেছে জীবন। গুলিতে নিহত তরুণ নেতা সৈয়দ শরীফ ওসমান হাদির শূন্যতায় শোকে স্তব্ধ গ্রাম। তরুণ নেতার জন্মভিটায় কান্নার মাঝে একটাই দাবি, এই হত্যার সুষ্ঠু বিচার। ওসমান হাদির নামে শাহবাগে একটি স্মৃতিস্তম্ভ চায় পরিবার। নিস্তব্ধ ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল পৌর এলাকা। টিনের ছোট ঘরটি এখন শুধুই ওসমান হাদির স্মৃতির ঠিকানা। এই ঘরেই জন্ম নিয়েছিলেন সৈয়দ শরীফ ওসমান হাদি। ঘাতকের গুলিতে প্রাণ হারানো এই তরুণ নেতার মৃত্যুতে শোক আর কান্নায় ভেঙে পড়েছে পুরো গ্রাম। রাত থেকেই ভিড় বাড়তে থাকে হাদির গ্রামের বাড়িতে। চেনা অচেনা মানুষের ঢল। কেউ নীরবে দাঁড়িয়ে, কেউ চোখের পানি লুকোতে পারছেন না। শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন গ্রামবাসী। মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই খাসমহলে হাদির বাড়িতে ছুটে আসেন আত্মীয় স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা। কান্না আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যরা কারো সঙ্গে কথা বলেননি। জুলাইয়ের মতো আমাকে সবাইকে একসাথে ঐক্যবদ্ধ থেকে এই হত্যাকাণ্ডের বিচার যাতে অবশ্যই এদেশে মাটিতে হয় সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই যে বিদে হয়েছে এর যে করছে তার আমরা কঠোর বিচার চাই। যারা এই খুন করলো, এই যে গুলি করলো, এদেরকে বাংলার জমিনে সঠিকভাবে বিচার চাই না। পারিবারিক সূত্র জানায়, বাবার কবরের পাশেই দাফনের ইচ্ছা ছিল হাদির। তবে পারিবারিক আলোচনার পর দাফনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সকালে ওসমান হাদির ছোট বোন জামাই আমির হোসেন হাওলাদার বলেছেন, হাদির উত্থান হয়েছিল শাহবাগে। সেই শাহবাগে যেন একটি স্মৃতিস্তম্ভ করা হয়। আপনারা জানেন যে শাহবাগ থেকেই ওর উত্থান হয়েছিল। শাহবাগ যেন একটা স্মৃতিস্তম্ভ করা হয়। আর ওর যে কাব্যগ্রন্থ আছে সেই কাব্যগ্রন্থ যেন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় এবং ওর জীবনী যেন স্কুল কলেজে এটা যেন সংযুক্ত করা হয়। এলাকাবাসীর কাছে হাদি শুধুই একটি নাম নয়, ২৪-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এক সাহসী কণ্ঠস্বর। তার এমন মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। শোকের সঙ্গে ক্ষোভও জমছে মনে। শাশ্বতী সরকার, নাগরিক।